আমি কিন্তু আজকে হলুদ ছাড়াই পুরো রান্নাটা কমপ্লিট করেছিলাম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা, আর আপনারা দেখছেন তাহমিনাস কুকিং অ্যাক্টিভিটি। তো আজকে তো বললামই হলুদ ছাড়া রান্না করব, চলেন কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আজকে ডিমের কোরমা রান্না করব। তার জন্য কিন্তু আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ বসিয়েছি, আর এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। সব মশলাগুলো একে একে প্রিপেয়ার করে নেব। আদাগুলোও বেটে নিচ্ছি এখন। আমি কিন্তু আজকে রান্নায় রসুন ব্যবহার করব না, কারণ রসুন ব্যবহার করলে ডিমের কোরমা থেকে রসুনের ঘ্রাণ আসবে। যেহেতু ডিমের কোরমাটা মিষ্টি স্বাদের হয়, তাই কিন্তু এখানে রসুনটা ব্যবহার করা যাবে না। তো যাই হোক, আমি এখানে মশলাপাতিগুলো প্রিপেয়ার করতে করতে চলেন আজকে আমার এই ডিমের কোরমা রান্নার পেছনের গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি। বিয়ের পর কিন্তু প্রথম ননাসের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম, আর আপু কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করছিল। তার মধ্য থেকে আমাদের সবার এই ডিমের কোরমাটা অনেক বেশি ভালো লাগছিল। আর আমি যেহেতু নতুন রাঁধুনি, আমি আপুকে জিজ্ঞেস করছিলাম, আর আপু আমাকে রেসিপিটা দিয়েছিল। সেদিন গল্প করতে করতে কিন্তু আমার হাজব্যান্ডের এই ডিমের কোরমার কথা মনে পড়ছে, আর সে আবার আবদার করছে আমার কাছে যেন আমি তাকে ডিমের কোরমা রান্না করে খাওয়াই। তো এই তো, আর কি করার, হাজব্যান্ডের আবদার বলে কথা রাখতে তো হবেই, তাই না বলেন? তাই আমিও চলে আসলাম রান্নাঘরে ডিমের কোরমা রান্না করার জন্য। আর ভাবলাম রান্না যখন করছি আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে ডিমের কোরমাটা আমি রান্না করলাম। যদিও আমি জানি যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই অনেক কিছুই রান্না করতে পারেন, অ্যান্ড আমার থেকে অনেক ভালো রাঁধুনি। আমি তো নতুন রাঁধুনি, আমি কিন্তু অত বেশি পারি না, যেটুক পারি সেটুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখানে গরম তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তারপরে একে একে বেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর এখন কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি লবণ আর আদা বাটাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে দিয়ে এই মশলাটা প্রায় 5 মিনিটের জন্য কষবো। আর এখানে কিন্তু বারবার নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর তলা থেকে লেগে যাবে, তখন কোরমার টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর এভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন একে একে আমি এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে দেওয়ার পর কিন্তু আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন আমি ডিমগুলোকে আগে থেকে ভেজে নিলাম না। আমার কিন্তু ওইভাবে খেতে ভালো লাগে না, কারণ ডিমগুলো শক্ত হয়ে যায় পরে। তো যাই হোক, আমি এখানে অল্প একটু নারিকেলের দুধ দিয়ে দিলাম। যেহেতু অনেক সময় ধরে কষাচ্ছিলাম, তাই তলা থেকে লেগে আসছিল, তার জন্য আমি একটু দুধ দিয়ে এখন আরও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি নারিকেলটা আগে থেকেই প্রসেসিং করে রাখছিলাম। নারিকেলটাকে ভালোভাবে কুড়ানো নারিকেলের মধ্যে লবণ আর কিছুটা গরম পানি দিয়ে আমি নারিকেলের দুধ বের করে নিয়েছিলাম। আর এখন রান্নাতে কিন্তু সেটাই ব্যবহার করছি। ডিমের কোরমাতে কিন্তু আপনারা নারিকেলের দুধটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ গুঁড়া দুধ দিলে কিন্তু সেম টেস্টটা আসবে না। দেখেন, আমি কিন্তু এখানে মশলার সাথে ডিমগুলোকে অনেক ভালোভাবে কষাচ্ছি এবং সময় নিয়ে কষাচ্ছি, যাতে মশলাগুলো ডিমের ভিতর পর্যন্ত যায়। যাই হোক, আমার কষানো কিন্তু শেষ। মশলা থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি নারকেলের দুধগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালোভাবে দুধটাকে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু দুধটা উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন আমি এটাকে এভাবে 10 মিনিটের মতো রান্না করে নিব। এখন আপনাদেরকে আর একটা কথা বলি, এই কোরমাটা রান্না করতে করতে কিন্তু আপনারা অন্য কাজ করতে যাবেন না। যেহেতু এটাকে বারবার নাড়তে হয়, সেহেতু আপনারা যদি অন্য কাজ করতে যান তাহলে কিন্তু কোরমাটা তলায় লেগে যেতে পারে। তাই আমার মনে হয় ডিমের কোরমাটা রান্না করার সময় অন্য কাজ না করাই বেটার। আর এখন দেখেন, আমি কিন্তু এখানে কথা বলতে বলতে অল্প একটু তেঁতুলের টকও দিয়ে দিয়েছি। তেঁতুলের টকটা দেওয়াতে কিন্তু কোরমাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে।
আর তারপর একটু ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিলাম জিরা আর গরম মশলার গুঁড়া আর তেঁতুলের টকটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু ডিমের কোরমার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। যখনই ডিমের কোরমার কালারটা এরকম চেঞ্জ হবে আর দেখবেন উপরে তেল ভেসে আসছে, তখন মনে করবেন যে ডিমের কোরমাটা একদমই রেডি। আর আমি কিন্তু এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে পারিনি, তাই আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর একটু বলে নেই, যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমার ডিমের কোরমা একদমই রেডি। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।